আসসালামু আলাইকুম। এই পর্বে যা থাকছে, এক, ইন্ডেন্টেশন বলতে কি বোঝায়। 2, এইচটিএমএল কোডের ভ্যালিডেটর যাচাই। 3, এইচটিএমএল এর ট্যাগ কি এবং এর প্রকারভেদ। বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ ফেয়ারের পক্ষ থেকে পুরোটা সময় জুড়ে সঙ্গে আছে আমি রাহাতুল রাব্বি। চলুন শুরু করা যাক। গত পর্বে আমরা এইচটিএমএল ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন সম্পর্কে জেনেছি এবং জেনেছি এইচটিএমএল এর সিনট্যাক্স এবং এর প্র্যাকটিক্যাল ব্যবহার সম্পর্কে এবং ডকুমেন্ট টাইপ ডিক্লারেশনের কারণ সম্পর্কে আমরা জেনেছি এবং সর্বশেষ জেনেছিলাম মেটা ক্যারেক্টার সেট ইউটিএফ এর ডিক্লারেশনের কারণ কি। আজকে আমরা জানবো এইচটিএমএল ইন্ডেন্টেশন কি। প্রোগ্রাম বোঝার সুবিধার্থে এবং দেখার সৌন্দর্যের অথবা স্পষ্টতা বৃদ্ধির করাই হচ্ছে মূলত ইন্ডেন্টেশন। আমরা এখানে একটা কোড দেখতে পাচ্ছি, যেটা কোডটা হলো দেখে অনেক এলোমেলো বোঝা যাচ্ছে। আমরা সহজে এই কোডটা দেখে বুঝতে পারতেছি না যে আসলে এটা কোথা থেকে শুরু এবং কোথা থেকে শেষ। এই কোডটাকে যদি আমরা ইন্ডেন্টেশন করি তাহলে আমরা হলে এরকম একটা কোড পেয়ে যাব, যেখানে হলো এইচটিএমএল ট্যাগটি যেখানে শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ একই জায়গায় অ্যালাইনমেন্ট করা আছে এবং এর ভিতরে হেড ট্যাগ এবং বডি ট্যাগ। আমরা যদি সহজেই বলতে চাই যে এটা হলো পিতা পুত্র সম্পর্কের মতো, অর্থাৎ এইচটিএমএল হলো পিতা, তার ভেতরে হলো দুজন পুত্র হেড এবং বডি, তারা হলো একই অ্যালাইনমেন্টে আছে এবং তার ভেতরে হলো হেডের এক পুত্র মেটা এবং টাইটেল এবং বডির ভেতরে হলো আমরা হলো বিভিন্ন ধরনের কন্টেন্ট অ্যাড করতে পারি। এখন আমরা দেখব হলো এইচটিএমএল কোড ভ্যালিডেটর যাচাই, অর্থাৎ আমরা যে এইচটিএমএল কোডটি লিখলাম সেটা সঠিক নিয়মে লেখা হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য ভ্যালিডেটর ব্যবহার করা হয়। এইচটিএমএল ভ্যালিডেটর ব্যবহার করতে আমাদের এখানে validator.w3.org লিংকে গিয়ে যাচাই করতে পারবো, যার লিংক ডেসক্রিপশন লিংকে দেওয়া আছে। আপনারা ডেসক্রিপশন লিংকে ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, যেখানে হলো তিনটা অপশন দেওয়া আছে: ভ্যালিডেটর বাই ইউআরআই, ভ্যালিডেটর বাই ফাইল আপলোড এবং ভ্যালিডেট বাই ডাইরেক্ট ইনপুট। অর্থাৎ এখানে আমরা হলো ইউআরএল ইনপুট করার মাধ্যমে আমরা চেক করতে পারবো এবং হলো ভ্যালিডেট বাই ফাইল আপলোড এর মাধ্যমে আমরা ফাইল আপলোড করেও হলো আমরা চেক করতে পারবো এবং ভ্যালিডেট বাই ডাইরেক্ট ইনপুট, অর্থাৎ এখানে আমরা সরাসরি কোড লিখেও আমরা চেক করতে পারবো। তাহলে আমরা হলো অলরেডি একটা প্রোগ্রাম লিখেছিলাম, আমাদের হলো index.html, সেই ফাইলটাকে আমরা হলো ভ্যালিডেট করে যাচাই করব যে আসলে আমাদের এই ফাইলটা ঠিক আছে কিনা। তাহলে এখানে হলো চুজ ফাইলে ক্লিক করে আমরা হলো আমাদের যে ফাইলটা যেখানে আছে সেই ফাইলটা চেনাই দেবো। আমার এখানে হলো ডেস্কটপ index.html নামে ফাইলটা আছে, এই ফাইলটাকে সিলেক্ট করলাম, দেন ওপেন করলাম। এখন হলো আমি আগেই বলে দিচ্ছি এখানে আমাদের কিছু এরর আছে, আমি ইচ্ছা করে এই এররগুলো রেখেছি, কারণ হলো এরর থাকলে আমরা সেটা কিভাবে ঠিক করব সেটা হলো আমরা এখন দেখব। এখানে হলো চেকে ক্লিক করলে হলো আমরা দেখতে পারবো যে এখানে একটি ওয়ার্নিং দেওয়া আছে যে কনসিডার অ্যাডিং এ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ অ্যাট্রিবিউট টু দ্য এইচটিএমএল, অর্থাৎ আমাদের এইচটিএমএল ট্যাগের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এলএএনজি অ্যাট্রিবিউট অ্যাড করতে বলা হয়েছে। এবং আরেকটি আরো দেওয়া আছে যে হলো বিআর ট্যাগ আছে, যার হলো আমরা জানি বিআর ট্যাগটা হলো একটা এমটি ট্যাগ। এখানে হলো ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা আছে, সেই ফরওয়ার্ড স্ল্যাশটা হবে না। অর্থাৎ আমরা যদি কোডে যাই এবং কোডটাকে যদি আমরা হলো নোটপ্যাডের মাধ্যমে হলো ওপেন করি, রাইট ক্লিক করে আমরা যদি ওপেন উইথ নোটপ্যাড করি তাহলে আমরা এখানে কোডটা দেখতে পারবো। কোডে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হলো এখানে এইচটিএমএল, অর্থাৎ এইচটিএমএল এর মধ্যে যদি একটা ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট এলএএনজি এবং হলো এর ভ্যালু হিসেবে হলো ইএন এবং হলো এখানে যে ব্রেক ট্যাগটা আছে, ব্রেক ট্যাগে যে স্ল্যাশটা আছে, স্ল্যাশটাকে যদি আমরা বন্ধ করে দিয়ে এখানে ফাইলে গিয়ে সেভ করি, দেন হলো এটা ক্লোজ করে দিয়ে আমরা হলো আবার ফাইলটাকে যদি আপলোড করি, চুজ ফাইল, দেন এইচটিএমএল, দেন ওপেন, দেন চেক, দেখতে পারবো আমরা এখানে হলো ডকুমেন্ট চেকিং কমপ্লিট, নো এরর, ওয়ার্নিং টু শো, অর্থাৎ আমাদের হলো এইচটিএমএল কোডটি সম্পূর্ণ ঠিক আছে। এখন দেখবো আমরা এইচটিএমএল ট্যাগ।
অর্থাৎ এইচটিএমএল ট্যাগটি, এইচটিএমএল ট্যাগ একটি ওয়েব পেজকে লুকিয়ে থাকে এমন কিছু কিওয়ার্ড যেগুলো আপনার ওয়েব পেজে থাকা কন্টেন্টগুলো কিভাবে ওয়েব ব্রাউজারে ডিসপ্লে করবে অর্থাৎ করে সেটা নির্ধারণ করে। ট্যাগ হচ্ছে মূলত এইচটিএমএল এর প্রাণ। এইচটিএমএল মূলত দুই ধরনের ট্যাগ ব্যবহার করা হয়। এক, কন্টেইনার ট্যাগ, অর্থাৎ এর ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকে। যেমন এইচটিএমএল এটা হলো একটা ওপেনিং ট্যাগ এবং হলো যেটা হলো সামনে একটা ব্যাকস্ল্যাশ দেওয়া আছে এবং দেন এইচটিএমএল লেখা আছে, এটা হলো আমাদের ক্লোজিং ট্যাগ। অনুরূপভাবে হলো H1 H2 এর ক্ষেত্রে হলো আমাদের হলো এটা ওপেনিং ট্যাগ আর এটার ক্ষেত্রে হলো এটা হলো ক্লোজিং ট্যাগ। 2 নম্বর হলো এমটি ট্যাগ, এর জন্য কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, অর্থাৎ হলো বিআর ট্যাগ, তারপর হরিজন্টাল ট্যাগ এবং ইমেজ ট্যাগ, এই ট্যাগগুলো মূলত হলো এমটি ট্যাগ বলা হয়। আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে কোডটা আমরা অলরেডি লিখেছি। এখানে হলো কোডটাকে ইন্ডেন্টেশন করা আছে। আমরা এখানে দেখব যে আসলে কোন ট্যাগগুলোকে কন্টেইনার ট্যাগ এবং কোন ট্যাগগুলোকে এমটি ট্যাগ বলা হচ্ছে। এখানে হলো কন্টেইনার ট্যাগ, আমরা দেখতে পাচ্ছি হলো হেড বা এইচটিএমএল বডি বা এই টাইটেল, এই ট্যাগগুলোকে কন্টেইনার ট্যাগ বলা হয়। কিন্তু এখানে হলো এমটি ট্যাগ হলো বিআর ট্যাগ একটি এমটি ট্যাগ আর মেটা ট্যাগ একটি এমটি ট্যাগ। এখানে হলো এই দুটাকে হলো এমটি ট্যাগ হিসেবে আইডেন্টিফাই করা হয়।